থ্যালাসেমিয়া নিয়ে আসলে বেঁচে থাকার সবচেয়ে আমাদের বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে যে আমাদের তো হেমোগ্লোবিনটা যেটা কিনা আমার কমে যাচ্ছে সেটা আমার একটা স্টেবল অবস্থায়, তার মানে আমার এমন একটা পর্যায়ে রাখতে হবে যার কারণে আমার দৈনন্দিন জীবনযাপন বা আমার সব কর্মকাণ্ড আমরা সুন্দরভাবে সম্পন্ন করতে পারি। এবং আমরা সেই লাইনটা সাধারণত আসলে ক্ষেত্র বিশেষে 9 বা 10 এইভাবে বলা হয়। তো দেখা যাচ্ছে যে যাদের থ্যালাসেমিয়া রোগী যারা মেজর তাদের কিন্তু এই এত থাকে না, কমে যায়, দেখা যাচ্ছে 5-6, কারো এইভাবে 4ও এইভাবে হয়ে যাচ্ছে। এগুলো আর কি সিভিএটি অনুসারে কম বেশি এরকম হতে পারে। তো সেক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তাকে ব্লাড নিতে হয়, ব্লাড পেতে হয়। তো এই ব্লাড নেওয়াটা, ব্লাড পাওয়াটা একটা বড় চ্যালেঞ্জ। কারণ দেখা যাচ্ছে যে আমরা জানি যে এই ব্লাড একই যার যদি প্রতি মাসেই কারো 2-3 ব্যাগ করে ব্লাড লাগে, তার জন্য এত ডোনার আসলে তার জন্য খুঁজে পাওয়া কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়। এবং প্রতিবার স্ক্রিনেও কিন্তু একটা বড় ধরনের খরচ হয়, যে আমরা জানি এক ব্যাগ ব্লাড প্রসেসিং করে কিন্তু শরীরে নিতেও প্রায় 800 থেকে 1000 টাকা খরচা পড়ে যায়। তো এইগুলো হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ। সাথে সাথে যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে যে রেগুলার ব্লাড ট্রান্সফিউশন ফল এবং দেখা যাচ্ছে কিছু জেনেটিক পরিবর্তনের কারণে এই থ্যালাসেমিয়া রোগীগুলোর কিন্তু আমাদের যে গাট আছে, আমরা যে খাবার খাই সেখান থেকে আয়রন অ্যাবজর্পশনও বাড়ে। অর্থাৎ ওভারঅল প্লাস ব্লাড নিয়ে সব মিলে আমাদের কিন্তু ওভারঅল তাদের আয়রন ওভারলোড বাড়ে। এখন আয়রন যদি বেশি শরীরে জমা পড়ে বিভিন্ন অর্গান সেইগুলো ডিপোজিশন হয়ে অর্গানের কার্যকারিতা কমে যায়। এবং থ্যালাসেমিয়া রোগী কিন্তু সাধারণত এইভাবে করেই আর কি তাদের যে মৃত্যুর যে কারণ, তার মধ্যে দেখা যাচ্ছে যে হার্টে যখন আয়রন জমা পড়ে, হার্টের কার্যকারিতা যখন কমে যায় বা আস্তে আস্তে কমে যাওয়ার পরে কিন্তু মৃত্যুর কারণ এটা একটা। তারপরে লিভারে আয়রন জমা পড়ে, শরীরে বিভিন্ন অর্গানে বা আর কি সেটা অঙ্গে আয়রন জমা পড়তে পারে। এই জন্য আয়রন শরীর থেকে বের করে দেওয়া একটা বড় চ্যালেঞ্জ এবং এটা গুরুত্বপূর্ণ আর কি ট্রিটমেন্টের অংশ। তো এইটার জন্য যে ওষুধ আর কি বাংলাদেশে আছে, আগে ইনজেকশন পাওয়া যেত, এখন কিন্তু মুখে অনেক ধরনের ওষুধ আছে, কিন্তু সেইগুলো আসলে দাম একটু বেশি থাকার কারণে অনেক রোগীর পক্ষে কিন্তু সেটা কেনা কষ্টসাধ্য হয়ে যায়। যার কারণে আসলে যারা আর্থিকভাবে অসচ্ছল তাদের জন্য এই থ্যালাসেমিয়া রোগ নিয়ে বেঁচে থাকা একটা বড় ধরনের চ্যালেঞ্জ।